সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে 3টি সূরা পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অঢেল ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবেন। চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, কামাই রুজিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করিবেন। অনেকে আছেন লক্ষ কোটি টাকা কামাই করেন কিন্তু টাকা ধরে রাখতে পারেন না, টাকা থাকে না, চলে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি এই ছোট্ট আমলটি এশার নামাজের পরে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন, বরকত দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া আমাকে ধরা দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বেশি অভাবের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমল শিক্ষা দিলেন, তিনি এই আমল করতে থাকলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, তিনি এই আমল করার কারণে 1 বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি ধন সম্পদ দান করেছেন, তার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এক সময় তার চুলা জ্বলত না অভাবের কারণে, আর 1 বছরের মধ্যে এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অঢেল ধন সম্পত্তির মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন, কখন করবেন, কতবার এই ছোট্ট দোয়াগুলো কিভাবে পাঠ করবেন, কোন সূরা পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করার জন্য অবশ্যই আপনাকে এশারের নামাজ পড়তে হবে। এশারের নামাজ আপনি যদি পুরুষ হয়ে থাকেন, বালিগ হয়ে থাকেন, চেষ্টা করিবেন জামায়াতের সাথে মসজিদে গিয়ে পড়ার জন্য। যদি মাজুর বা মহিলারা হয়ে থাকেন তাহলে অবশ্যই ঘরের মধ্যে এশারের নামাজ আপনি পড়ে নেবেন। প্রথমে অজু করবেন, অজু করার পরে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, অতঃপর এশারের 2 রাকাত সুন্নত পড়বেন, অতঃপর চাইলে ভিতরের নামাজ রেখে দিতে পারেন, আবার পড়তেও পারেন। ভিতরের নামাজ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়ের মধ্যে পড়ে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনার যদি অভ্যাস থাকে যে ভিতরের নামাজ শেষ রাতে পড়ার, তাহলে পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, আগে পড়লেও পড়তে পারেন, এটাও ইখতিয়ার রয়েছে। তবে আপনি যখন ঘুমাতে যাবেন, এশারের নামাজ পড়ার পরে যদি খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে নেবেন, কোনো সমস্যা নেই। অতঃপর আপনি যখন ঘুমাতে যাবেন তখন আল্লাহ তাআলার নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করে এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি একটি ঝাড়ু বা একটি কিছু হাতে নেবেন, নিয়ে আপনার বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে দিবেন, ঝেড়ে সমস্ত ময়লাগুলো ফেলে দিবেন, পরিষ্কার করে নেবেন। অতঃপর বিসমিল্লাহ বলে আপনার ঘরের সমস্ত জানালা দরজা সুন্দর করে ভালোভাবে বন্ধ করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আগে আমি বলে রাখি এই আমলটি করলে কি কি হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বরে এই আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, চতুর্দিক থেকে রিজিক দান করিবেন। 3 নম্বরে এই আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ, এই আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ধন সম্পদকে নিজ কুদরতি হাতে এবং আল্লাহ তাআলার রহমত দ্বারা হেফাজত করিবেন। আপনার ঘরে ছিনতাই হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। আপনার সমস্ত সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষয় ও ক্ষতি থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 5 নম্বরে এই আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্টি হয়ে যাবেন, আপনি যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তো চলুন ভালোভাবে জেনে নিই। এই আমলটি করার জন্য অবশ্যই আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘরে জানালা দরজা সুন্দরভাবে বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে আপনি আপনার বিছানা যদি পবিত্র হয়ে থাকে তাহলে বিছানার উপরে 2 রাকাত নামাজ পড়বেন, যার নাম হলো তাহাজ্জুদের নামাজ। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি বিছানা পবিত্র হয়ে থাকে বিছানায় উপরে পড়বেন, যদি বিছানা অপবিত্র হয়ে থাকে তাহলে বিছানার আশেপাশে পবিত্র স্থানে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন।
এই নামাজের মধ্যে বিশেষ বিশেষ দোয়া পড়বেন। কোন দোয়া পড়বেন, নিয়ত কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। সকলেই ভালোভাবে শিখে রাখুন। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। যখন আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজকে ফরজ করা হয়নি, তার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। অতএব এই নামাজের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি অবশ্যই এইভাবেই করার চেষ্টা করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি এইভাবে শেষ করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অথবা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একবার করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা শুদ্ধ করে একবার পাঠ করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ একবার এইভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা একবার পাঠ করিবেন এইভাবে। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনারা চাইলে এই ছোট্ট সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা আপনারা চাইলে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ যদি পারেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সেজদায় মাথা রাখা অবস্থায় একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। সহি শুদ্ধ করে এই ছোট্ট দোয়াটি 3 বার সিজদায় মাথা রাখা অবস্থায় আপনি পাঠ করিবেন ইনশাআল্লাহ। 3 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি পারেন পাঠ করবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ছোট্ট দোয়াটি আবার 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين অতবার একবার বলবেন আমিন, অতবার বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতবার পবিত্র কোরআনুল কারীমের একটি সুনির্দিষ্ট সূরা সূরাতুল আল ইখলাস। সূরাটি অত্যন্ত দামি ফজিলতপূর্ণ এই সূরাটি। চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করার জন্য। ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার এত দাম যে এই সূরা একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করিবেন। দুইবার যদি এই ছোট্ট সূরা পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন 20 পারা তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে দিবেন। তিনবার পাঠ করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার অনেক ফজিলত রয়েছে। এই সূরাটি যদি 10 বার কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বিল্ডিং নির্মাণ করে দেন। আর যেই বিল্ডিং নির্মাণ করা হয় সোনা রূপা মণি মুক্তা হীরা জমরুদ পাথর দ্বারা এবং মিশকে আম্বর দ্বারা। সুবহানাল্লাহ বিহামদি। এই সমস্ত মহা মূল্যবান দামি দামি বস্তু দ্বারা সেই বিল্ডিংকে নির্মাণ করা হয় এবং ওই বিল্ডিংয়ে যে সকল ইট রয়েছে সেই সকল ইটের একটি কণা এই পৃথিবীকে 70 লক্ষ হাজার কোটি বারো যদি বিক্রি করা হয় তাহলে সেই ছোট্ট একটি ইটের কণা সমপরিমাণ হবে না। তাহলে বুঝতেই পারছেন সেই বিল্ডিংটার দাম কত হতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। এমন একটি সুন্দর বিল্ডিং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করিবেন যদি এই ছোট্ট সূরাটি 10 বার তেলাওয়াত করতে পারি। শুধু তাই নয়, এই সূরাটি যত বেশি তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আপনার উপর খুশি হবেন, সন্তুষ্টি হবেন। এই ছোট্ট সূরাটি যত বেশি পাঠ করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তত বেশি সম্মান দান করিবেন। এই ছোট্ট সূরা যত বেশি পাঠ করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তত বেশি আপনার প্রত্যেকটা কাজে সফলতা দান করিবেন। এই সূরাটি কাজ করার যে কোনো কাজের পূর্বে যদি একবার পাঠ করে বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজে অবশ্যই আপনাকে সফলতা দান করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, যখনই সময় থাকে আপনি যখনই ফ্রি থাকেন এই ছোট্ট সূরাটি আপনারা জবান দ্বারা পাঠ করিবেন, ইনশাআল্লাহ সওয়াবও হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন বিপদ থেকে হেফাজত করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করিবেন। মৃত্যুর পরে আপনার আমল নামায় অনেক সওয়াব হবে এবং এই ছোট্ট সূরা পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে বৃষ্টির মতো ধন সম্পদ দান করিবেন। অতএব বেশি বেশি এই ছোট্ট সূরাটি পাঠ করিবেন। আমি একবার পাঠ করছি, এইভাবে পাঠ করিবেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়া আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। 3 বার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন যদি পারেন, আর না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি শেষের সিজদায় এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ।
সাতবার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান থেকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেখানেই বসে থাকবেন, উঠবেন না। বসে প্রথমে 4টি তাসবিহ মনে মনে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় এত পরিমাণ সওয়াব দান করেন, নেক দান করেন। পৃথিবীতে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আপনার জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। দ্বিতীয় ফজিলত হলো একবার সুবহানাল্লাহ এই শব্দ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি গাছ রোপণ করেন। সেই গাছটি এত বড় হবে যে সেই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না। তাহলে বুঝতে পারছেন গাছটি কত বড় হবে। আর এই গাছ দিয়ে আপনি কি করবেন? এই গাছটি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রহমত স্বরূপ রোপণ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আলহামদুলিল্লাহ এই শব্দটুকু পাঠ করলে কি হয়? আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করিবেন। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আলহামদুলিল্লাহর মাধ্যমে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার ধন সম্পদ যতগুলো নিয়ামত আল্লাহ পাক দান করেছেন আরও বেশি নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আর যদি শুকরিয়া আদায় না করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদকে ছিনিয়ে নেন। সে কৃপণতা যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদকে ধ্বংস করে দিবেন। অতএব অবশ্যই আল্লাহ পাকের শুকরিয়া আপনাকে আদায় করতেই হবে। শুধু যে আপনার ধন সম্পদ ধ্বংস করে দিবেন বিষয়টি এমন না। শুকরিয়া যদি আদায় না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নামে যেতে হবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আপনাকে অবশ্যই আদায় করিতে হবে। কমপক্ষে একবার হলেও আলহামদুলিল্লাহ এই শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আপনাকে আদায় করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, তৃতীয় নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ দুনিয়ায় বসে যে ব্যক্তি একবার পাঠ করে সেই আওয়াজটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে যে আওয়াজ হয় এই আওয়াজটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের সঙ্গে গিয়ে জোরে একটা ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমে একটি নূরের বিশেষ খুঁটি রয়েছে, সেই খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক বলেন, হে খুঁটি তুমি কাঁপা বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করবেন। এ দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। আর এইভাবে
খুঁটি কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। অবশ্যই এই ছোট্ট জিকির লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই পাঠ করবেন। 4 নম্বরে আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় বলে আখ্যায়িত করবে, ঘোষণা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লোক সমাজের মাঝে, মানুষের মাঝে তাকে বড় করে দিবেন, সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর আল্লাহ এই শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে বড় ইসমে আজম। এই আল্লাহ এই শব্দ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, অর্থাৎ আল্লাহ বলে আল্লাহকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চাওয়াকে পূরণ করে দেন। আল্লাহ এই শব্দের মধ্যে মায়া, মহব্বত, ভালোবাসা রয়েছে। অবশ্যই এই শব্দটুকু পাঠ করবেন। আল্লাহু আকবার একবার পাঠ করা শেষ করে 4 তাসবিহ একবার করে পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা শেষ করে আপনি সুন্দরভাবে ডান দিক হয়ে, ডান কাত হয়ে শুয়ে পড়বেন। ডান কাত হয়ে শুয়ে প্রথমে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে একবার সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সূরা ফাতিহা পাঠ করিবেন। সূরা ফাতিহাকে বলা হয়েছে সমস্ত রোগের শিফা। রোগটা যেমন হতে পারে, অভাব এটাও একটি রোগ। আপনি অবশ্যই সূরা ফাতিহা একবার সহিশুদ্ধ করে বিসমিল্লাহর সহিত এইভাবে পাঠ করিবেন। সূরা ফাতিহা একবার পাঠ করার পরে আয়াতুল কুরসি একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এখন অনেকে আছেন আয়াতুল কুরসি পারেন না, যারা পারেন না তারা কি করবেন বিকল্প আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তবে যদি পারেন অবশ্যই আয়াতুল কুরসি একবার এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এইভাবে সহিশুদ্ধ করে একবার আয়াতুল কুরসি পাঠ করিবেন। এই আয়াতুল কুরসি পাঠ করলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, আয়াতুল কুরসি পাঠ করে যে ব্যক্তি, সেই ব্যক্তি যদি দিনে অর্থাৎ সকালে বা দিনের যে কোনো অংশে আয়াতুল কুরসি একবার পাঠ করে, সে অংশ থেকে শুরু করে সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা নিযুক্ত করে দেন তার ধন সম্পদকে হেফাজত করার জন্য। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, রাতের কোনো অংশে যদি আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করেন, সে অংশ থেকে শুরু করে সারা রাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন আপনার সম্পদকে হেফাজত করার জন্য। 1 নম্বর ফজিলত হলো এটা। তাহলে আপনি চেষ্টা করিবেন দিনের শুরুতে ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে একবার আয়াতুল কুরসি কমপক্ষে পাঠ করে নেবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব পর্যন্ত আপনার সকল ধন সম্পদকে ফেরেশতা নিয়োজিত করে দিবেন হেফাজত করার জন্য। আপনার সমস্ত সম্পদ ফেরেশতারা হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে হাতে হেফাজত করিবেন। কোনো চুরি চামারি হবে না, ডাকাতি ছিনতাই এগুলো হবে না। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর মাগরিবের নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ফজর রাত পর্যন্ত আপনার ধন সম্পদকে নিজ কুদরতে হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এটা হলো 1 নম্বর ফজিলত। আয়াতুল কুরসির 2 নম্বর ফজিলত হলো, আপনি যদি সকালে আয়াতুল কুরসি পাঠ করেন এবং সারা দিনের মধ্যে দিনের কোনো এক অংশে মারা যান, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। আপনার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। রাতের শুরুতে যদি আপনি একবার আয়াতুল কুরসি পারেন, রাতের যে কোনো অংশে মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সে রাতের মৃত্যুবরণ করার কারণে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করিবেন। আপনার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল ওয়াদা করে বলেছেন, অতএব অত্যন্ত কার্যকরী। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন,
এবং 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করিবেন তো করিবেন, জান্নাতের সুউচ্চ মাকাম দান করিবেন। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করিবে, সেই ব্যক্তি এবং জান্নাতের মাঝে কোনো বাধা থাকে না, কোনো পর্দা থাকে না, শুধুমাত্র মৃত্যু ছাড়া। তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। আয়াতুল কুরসির আরেকটা ফজিলত হলো, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে শয়তানের সাক্ষাৎ হয়ে গেল। শয়তানকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, হে শয়তান, কি এমন আমল করলে তুমি ধোঁকা দিতে পারো না? শয়তান বলল, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তাকে আমি ধোঁকা দিতে পারি না। সে সাহাবী এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, শয়তানকে আমি জিজ্ঞেস করেছিলাম, হে শয়তান, কি এমন আমল করলে তুমি ধোঁকা দিতে পারো না? শয়তান বলল, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তাকে আমি ধোঁকা দিতে পারি না। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, হে আমার সাহাবীরা, শয়তান খারাপ এবং মিথ্যা বলে, তবে এই কথাটি শয়তান সত্যি বলেছে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। এখন অনেকে আছেন আয়াতুল কুরসি মুখস্থ নেই, পাঠ করতে পারেন না, আপনারা দেখে পাঠ করিবেন। অনেকে আছেন দেখেও পাঠ করতে পারেন না, কোরআনই পড়তে পারেন না, কিভাবে আপনি আয়াতুল কুরসি দেখে পাঠ করিবেন? আপনি বাংলায় পাঠ করিবেন, বাংলায় দেখে দেখে আয়াতুল কুরসিটি পাঠ করে নেবেন। যদি তাও সম্ভব না হয়, তাহলে আপনার বাড়ির আশেপাশে যে সকল মানুষ আছে যারা আয়াতুল কুরসি পারে, আপনি তাদের কাছ থেকে আয়াতুল কুরসিটি শুনবেন, তারা পাঠ করবে, আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন। তাও যদি সম্ভব না হয়, আমি যে আয়াতুল কুরসি পাঠ করেছি, আপনি যখন আমল করবেন তখন আয়াতুল কুরসি যেখানে পাঠ করতে হয় সেখানে আয়াতুল কুরসি গভীর মনোযোগ দিয়ে একবার শুনে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আয়াতুল কুরসি একবার পাঠ করিবেন। প্রথমে জানকাত হয়ে শোয়ার পরে একবার সূরা ফাতিহা, অতঃপর একবার আয়াতুল কুরসি, 3 নম্বরে সূরাতুল ইখলাস একবার পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে একবার সূরা ইখলাস পাঠ করিবেন। সূরা ইখলাস তার 3 সূরা চলে গেল। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, 3টি সূরা পাঠ করা শেষ করে মনে মনে ছোট্ট একটি দুরূদ পাঠ করিবেন। আপনি চাইলে বড় দুরূদও পাঠ করতে পারেন বা যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, তবে আপনাদের সুবিধার জন্য, সহজ করার জন্য ছোট্ট একটি দুরূদ শিক্ষা দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আপনার চক্ষুটা বন্ধ করে দিয়ে আপনি এই দুরূদ পাঠ করতে থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই ছোট্ট দুরূদ 11 বার পাঠ করিবেন। অতঃপর আপনি ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এইভাবে আপনি এই আমলটি 41 দিন করেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে, ভাগ্য বদলে যাবে, চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে, টাকা ধন সম্পদ আপনার পায়ে পড়ে থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে আপনার করে দিবেন, দুনিয়া আপনার খেদমত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আল্লাহ পাকের হয়ে যাবেন, দুনিয়া আল্লাহ পাক আপনার পায়ে ঢেলে দিবেন। অবশ্যই এই আমলটি এইভাবে এই নিয়মে করবেন। নামাজের মধ্যে যে দোয়া পাঠ করেছি এইভাবে দোয়াগুলো পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি আলোচনা ছিল, অতএব সকলে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন, লক্ষ কোটি মুসলমান অভাবগ্রস্ত মা ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।